প্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। জ্যোতিষীর গণনায় ভুল, রথে ভুল যাত্রী শীর্ষক কিছু কথা। ভিশন 2041 অর্থাৎ 2041 এই অভিপ্রায়, এই ইচ্ছা নিয়েই বিগত 5ই আগস্টের পূর্বের সরকারের সাজানো গোছানো মজবুত স্ট্রং একটি সংসার অর্থাৎ রাষ্ট্র যেভাবে পাটাতন করে যে ভিত্তি দিয়ে গড়ে তোলা হলো, কিভাবে সেই ভিত্তিপ্রস্তর বিধ্বস্ত, ধ্বংস, তছনছ হয়ে গেল, আদতেও কি সম্ভব? কল্পনা করার মধ্যে পড়ে, কিন্তু কল্পনাতীত। প্রশাসনে যার স্তর প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, সংগঠনে যাদের স্তর সেকেন্ড লাইন পর্যন্ত, কার অনুপস্থিতিতে কে আসবে, কে করবে, কিভাবে চলবে, সমস্ত কিছু সাজানো গোছানো। প্রশাসন থেকে শুরু করে সিভিল সরকার থেকে শুরু করে সংগঠন তন্ন তন্ন করে সাজানো, এত নিখুঁত বুনন, এত নিখুঁত গাঁথনি, স্তরে স্তরে, যার ভিত্তি এত মজবুত করে তোলা হয়েছিল যে 1941 সাল পর্যন্ত এর ভিতরে কথা তো নয়, ক দিয়েও কোনো কিছু উচ্চারিত হবে না। তাহলে গণনায় জ্যোতিষী কি ভুল করেছিল? 41 ভীষণ কিসের উপরে? শেখ হাসিনা 41 সাল পর্যন্ত বেঁচে থাকবেন? শেখ হাসিনা 41 সাল পর্যন্ত দৃঢ় হস্তে, কঠোর হস্তে সৌর শাসকের চরিত্র রূপায়ণে এ দেশকে নির্জীব, নিথর, অবশ, পঙ্গু করে তার উপরে পা রেখে দেশ পরিচালনা করতে পারতেন? কোন জ্যোতিষী তাকে এই গণনার সংকেত দিয়েছিল, যার জন্য বাংলাদেশ আওয়ামী লীগ সম্পূর্ণ নিখুঁত নিশ্চিতভাবে তারা আসন গেড়ে বসেছিল? 41-এর ভিতরে বিন্দু মাত্র তাদের টলানোর ক্ষমতা এদেশে তো নাই, বিদেশেও পারবে না, বিদেশেও নাই। এবং তাদের কথায়, ঢঙ্গে, আচরণে বারবার তারা দেশি মানুষকে যেমন অবজ্ঞা করেছে, বিদেশি মানুষকে অবজ্ঞা, ঘৃণা ভরে অনেক কটূক্তি, দম্ভক্তি করে তাদেরকে তিরস্কার করে এদেশ থেকে তাড়িয়ে দিয়েছে। তাদেরকে হত্যার হুমকি দেওয়া হয়েছে, যেমন আমেরিকান রাষ্ট্রদূতকে হত্যার হুমকি পর্যন্ত দেওয়া হয়েছিল। তাহলে এই অভয়ারণ্যে কিসের সিডর, সুনামি কোত্থেকে আসলো? জ্যোতিষী কি তাহলে ভুল গণনা করল? আজকে তাদের তীব্র গতিতে শক্তিশালী রথে হুট করে ভুল যাত্রী উঠে পড়ল। সারা দেশময় মূর্তি, মুরাল, গেটে গেটে তাদের নাম, আন্তর্জাতিক সমুদ্র বন্দর থেকে শুরু করে স্কুল, কলেজ, মাদ্রাসা, বিমানবন্দর, কি নেই যে তাদের নাম, স্টেডিয়াম তাদের নামে করা হয়নি? স্কুলে মূর্তি রেখে ফুলের মালা দিয়ে সেই মূর্তিতে পূজার দৃশ্য ধারণ করে সেগুলো ছেড়ে দেওয়া হয়েছে।
কোমলমতি ছাত্রদের, শিশুদের শিক্ষাঙ্গনে শিক্ষার নামে যে পৈশাচিক এক ধরনের অনৈতিক শিক্ষার প্রচলন করে জাতিকে যে ধ্বংসের মুখোমুখি নিয়ে যাওয়ার গভীর ষড়যন্ত্র চলছিল, কারা উৎখাত করল? এই ঘৃণ্য জঘন্য ষড়যন্ত্র বাংলাদেশে আবার কি সংগঠিত হবে? ভোরযাত্রার অভিযাত্রী যারা ছিলেন, আজকে তারা হাড়ে হাড়ে অনুভব করতে পারছেন দেশকে মেধাশূন্য, কথা বলার মতো মানুষকে কিভাবে নিষ্পেষিত করে এক হস্তে দমনের নীতি শুভকর নয়। আমি এ প্রসঙ্গে অনেক কথা বলার ছিল, আমি ততটুকু কথা বলবো না। তবে অনুরোধ করব, বাঙালি জাতি বাংলাদেশি জাতীয়তাবাদ ধারণ করুক। ভাই, ধর্ম বাদ দিয়ে, ধর্মের বাইরে গিয়ে কোনো জাতি অগ্রসর হতে পারে না। ধর্ম আত্মার শক্তি, মনের মনোবল। ধর্ম হতাশাগ্রস্ত মানুষকে হতাশা থেকে দূর করে, অন্ধকার থেকে আলোয় আনে। আপনি যে পথে, যে ধর্মেরই হন, আমি মুসলিমের কথা বলছি না, ধর্ম আপনার পথের দিশারি, আপনার জ্ঞানের আলো। চর্মচক্ষু দিয়ে কি দেখেন? কিছুই দেখেন না। দেখতে হবে আপনাকে, দেখতে শিখতে হবে আপনাকে ভিতরের চোখ দিয়ে। ভিতরে একটি জ্ঞানের প্রভা, মৃন্ময় আলোক রশ্মি থাকে। আপনি সেটাকে উন্মোচিত করুন, সেটা বাইরে উৎক্ষেপণ করুন। দৃষ্টিশক্তি আপনাকে জাগতিক কিছু দেখায়, কিন্তু ঐশ্বরিক অনেক কিছু আছে যা একজন মানুষ চেষ্টা করলে তার গভীরে ঢুকতে পারে, তার তত্ত্ব জ্ঞান অনুভব করতে পারেন, ঈশ্বর স্রষ্টার অনুভব করতে পারেন। স্রষ্টা আছে, আপনি কি দেখেছেন? খোদা আছে, আপনি কি দেখেছেন? আপনাকে সেই দেখার জ্ঞান পর্যন্ত পৌঁছাতে বিলম্ব হচ্ছে। মুসলমান, বিশেষ করে বাংলাদেশের মুক্তি মাওলানা শায়েখদের উপর যে অত্যাচার, যে নির্যাতন, নিপীড়ন হলো, আল্লাহ তাআলা স্বয়ং সেখান থেকে এই জাতিকে উদ্ধার করলো। আপনি কি দেখেছেন? আল্লাহকে দেখেছেন? আমি তো দেখলাম 5ই আগস্ট যারা বিপ্লবে মিছিলে ছিল, কোমলমতি শিশু, ছাত্র জনতা, অভিভাবক, শিক্ষক, রিক্সা চালক, পথিক, ব্যবসায়ী, কুলি, মজুর, শ্রমিক, কে এদেরকে রাস্তায় ডেকে আনলো? তাদের ভিতরের যে অগ্নিশিখা, তাদের আত্মার যে শক্তি, তাদের কণ্ঠের যে স্লোগান, তাদের যে উচ্চস্বরে এত বড় শক্তিশালী একটি সরকারের বিরুদ্ধে স্লোগান দিয়ে সেই স্বৈরা শাসককে দেশের বাইরে যেতে বাধ্য করলো। আপনি আল্লাহকে দেখেন নাই এর ভিতরে? আল্লাহ এর ভিতরেই আছে, আপনার ভিতরে আছে, আমার ভিতরে আছেন স্রষ্টা, সর্বময় ব্যাপী। আপনি তাকে খুঁজে বের করুন, তার ভিতরেই পাবেন। গণক ঠাকুরের গণনায় ভীষণ চলে না, ভীষণ চলে মহান আল্লাহ তাআলার ইশারায়। আমাদের শুভোদয় হোক, বুদ্ধিদীপ্ত পথ চলার ইঙ্গিত, ইশারা আমাদের মধ্যে আবির্ভূত হোক, এই বলে শেষ করছি। আসসালামু আলাইকুম।